যেমন হচ্ছে ফেসবুক আমাদের কি কি দেয়, ইজি অ্যাক্সেস টু নলেজ দেয় না, ইজি অ্যাক্সেস টু নলেজ অর ইনফরমেশন। আর নলেজ অর ইনফরমেশন দুইটাই লিখতে পারি আমরা চাইলে, নলেজ অর ইনফরমেশন। ইনফোকে সংক্ষেপে আমি ইনফো লিখলাম, ঠিক আছে, ইনফরমেশনকে। তারপর দ্বিতীয়ত কি করে, এটা আমাদেরকে খুব সহজে যোগাযোগ করতে সাহায্য করে, বা আমরা এটা বলতে পারি উইদাউট ইন্টারাকশন আমরা হচ্ছে কি করি, যোগাযোগ করতে পারি উইদাউট ইন্টারাকশন, অর্থাৎ আমাদের কোনো থার্ড পার্টি ইউজ করা লাগে না। আমার যেমন আমার আর তোর মধ্যে মেসেঞ্জারে যে কথাগুলো হবে সেটা কি থার্ড পার্টির কেউ দেখতে পারবে আনটিল আনলেস আমি তাদেরকে না দেখাই। ফেসবুক কিন্তু না নিজেও ভাইয়া। আমাদের মেসেজ চেক করে। আমাদের একটা এন্ড টু এন্ড এনক্রিপশন নামের একটা কথা আছে না, এন্ড টু এন্ড এনক্রিপশন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এটা দেখছি না আমরা, দেখছি না? দেখছি তো ভাইয়া, দেখছি। এটার কারণে কি হয়, যে বার্তাটা পাঠাচ্ছে অর্থাৎ সেন্ডার আর যে রিসিভার আছে তাদের মধ্যে মেসেজটা থাকে, যে সেন্ড করে আর যে রিসিভ করে তার মধ্যে থাকে। অর্থাৎ উইদাউট হচ্ছে আমরা থার্ড পার্টির ইন্টারাপশন ইন্টারাপশন কে অ্যাড হইতে যাচ্ছে। আচ্ছা শারমিন আক্তার, আচ্ছা, উইদাউট থার্ড পার্টিস ইন্টারাপশন আমরা কি করি, কমিউনিকেট করতে পারি। এগুলো কি করতে পারি বা করতে দেয়, আমি বলতে পারি করতে দেয়, এগুলো কি ক্যারেক্টারাইজেশনের অংশ বললাম। এখন কথা হচ্ছে আমি বলছি কি এই ক্যারেক্টারটা এমন কেন, এমন কেন বলতে গিয়ে আমি কি এই দুইটা থেকে কোনো আনসার দিতে পারবো, যে ইজি অ্যাক্সেস টু নলেজ অর ইনফরমেশনের, কেউ বলতো মানে এই জিনিসটার আনসার দিতে পারবো? ভাইয়া কোয়েশ্চেনটা একটু যেমন আবার বলবেন, বুঝতে পারি নাই। আমি বলছি এই দুইটা অংশটা কি ক্যারেক্টারাইজেশনের অংশ ছিল না, মানে ইজি অ্যাক্সেস টু নলেজ অর ইনফরমেশন, অর্থাৎ জি খুব ভাইয়া। সহজেই হচ্ছে আমরা ইনফরমেশনের অ্যাক্সেস পেয়ে যাই। তারপরে দ্বিতীয়টা হচ্ছে আমরা উইদাউট ইন্টারাপশন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি। এই দুইটা তো ক্যারেক্টারাইজেশনের অংশ, রাইট, মানে জি চরিত্রায়নের অংশ ভাই। ছিল। ফেসবুক আমাদেরকে কি মানে ফেসবুক আমরা কিভাবে ইউজ করি বা ফেসবুক আমাদেরকে কি সুবিধা দেয় বা ফেসবুক ব্যবহারের মাধ্যম মানে ব্যবহারের ওয়েটা কেমন, ধরনটা দেখতে কেমন সেটা। তো এই দুইটা তো ওই পার্টিকুলারলি ফেসবুক আমাদেরকে কি সার্ভিস দিচ্ছে বা আমরা কিভাবে ব্যবহার করতেছি ওই সেক্টরের অংশ। এখন এটাকে আমি ব্যাখ্যা দিতে পারবো এটা আসলে কেন এরকম, দিতে পারবো? না ভাই। না। এখন দেওয়া যায় চাইলে, বা দেওয়া যায় জিনিসটা এরকম যে দেখেন ইজি অ্যাক্সেস টু নলেজের মাধ্যমে আসলে কি কি প্রবলেম অ্যারাইজ করে। এই যে বললাম না ক্যারেক্টারটা এমন কেন, এই ক্যারেক্টারটা এমন কেন এটার আনসার দিতে গিয়ে এটা ডাইরেক্ট বলতে পারি যে ফেসবুকের ইন্টেনশনটা কি থাকে, আমরা ফেসবুকের ইন্টেনশনটা জানতে পারবো, ফেসবুকের ইন্টেনশনটা কি। ফেসবুকের প্রথম কথা হচ্ছে ফেসবুকের এই জায়গা থেকে এই যে ক্যারেক্টারাইজেশন দিলাম একটু কঠিনের দিকে যাচ্ছি। ফেসবুক হচ্ছে আমাদেরকে ইজি অ্যাক্সেস দেয় নলেজের দিকে। এখন এই নলেজের অ্যাক্সেসটা দেয়টা কেন? প্রথম কথা ফেসবুক এটা বিশ্বাস করে যে পৃথিবীতে নলেজ বা ইনফরমেশন কখনো কোনো মানুষের মধ্যে কুক্ষিগত থাকা উচিত না। এটা একটা এটা একটা আর্গুমেন্ট হইতে পারে। এটা কি ফেসবুকের ইন্টেনশনটা কি? ফেসবুকের ইন্টেনশন হচ্ছে নলেজ বা ইনফরমেশন কোনো নলেজ বা ইনফরমেশন ইনফো কারো মধ্যে থাকা উচিত না, কারো মধ্যে কুক্ষিগত থাকা উচিত না। কুক্ষিগত মানে কি, অর্থাৎ কেউ এটা এক আর নিজের কাছে রেখে দেওয়া উচিত না। এটা দুই, ফেসবুক কি বিশ্বাস করে, ফেসবুক মনে করে মানুষ যত মানুষের সাথে কানেক্ট করতে পারবে ততই মানুষের সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি পাবে। অর্থাৎ ফেসবুক বিশ্বাস করে কি, ফেসবুক বিশ্বাস করে মানুষের সাথে কানেকশন যত বাড়বে
কানেকশন যত বাড়বে তত পৃথিবী একটা বেটার প্লেস হবে। রাইট? এখন তোরা চিন্তা করতেছিস ভাই এখানে তো ফেসবুক নিষিদ্ধ করার কথা, উচিতের কথা বলেছে, আপনি যে কথাগুলো বললেন সেখানে তো দুইটাই এটার বিরুদ্ধে চলে যাচ্ছে। অর্থাৎ নিষিদ্ধ, এই দুইটা কথা শুনে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আর্গুমেন্ট মানে কি? আর্গুমেন্ট মানে যুক্তি। আর্গুমেন্ট মানে কি? যুক্তি। তাহলে আমি আর্গুমেন্টেশনে আসলে কি করতেছি? আর্গুমেন্ট প্রেজেন্ট করতেছি। প্রথম কাজ কি? আর্গুমেন্টেশনে আর্গুমেন্ট প্রেজেন্ট করা। এখন আপনি বলতেছেন আর্গুমেন্টেশনে আর্গুমেন্ট প্রেজেন্ট করার আগে আপনি চরিত্রায়নে বলতেছেন কি ফেসবুকের টার্গেট থাকে এই দুইটা কাজ করা। তাহলে এটা তো আমার পক্ষে নাকি আমার বিপক্ষে চলে গেল। বিষয়টা এমন না? কেউ রেসপন্স করে বলতো বিষয়টা এমন হয়ে গেল না? হ্যাঁ, মনে জি তো ভাই। হচ্ছে। বিষয়টা তোদের কাছে কনফিউজিং লাগতেছে না? কিভাবে আমি তো প্রাইম মিনিস্টার এসে পক্ষে কথা বলবো, এখন পক্ষে কথা বলতে গিয়ে আমি দেখা যাচ্ছে নিষিদ্ধ করা উচিত না এটার পক্ষে কথা বলতেছি। আমার উচিত ছিল কি নিষিদ্ধ করা উচিত। এখন আমি যে কথাগুলো বলতেছি এগুলো তো এটার পক্ষেই যাচ্ছে না, উল্টা যাচ্ছে কেন? এখন কথা হচ্ছে বিষয়টা বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে পিএম এর কাজ হচ্ছে শুরুতে এসে পুরো সিনারিওটাকে ব্যাখ্যা করা। এই জায়গায় সে যখন বলে যে ইজি অ্যাক্সেস টু নলেজ অথবা ইনফরমেশন ফেসবুক দেয়, এটা করার রিজন কি? এটা করার রিজন হচ্ছে ফেসবুকের দুইটা ইন্টেনশন আছে। ফেসবুক মনে করে নলেজ বা ইনফরমেশন কারো কিছু কুকিও তো থাকা উচিত না। দুই সমস্যা কি? ওরা মনে করে পৃথিবীতে আপনার একটা বেটার প্লেস বানাইতে হলে আপনাকে কানেকশন বিল্ড করাইতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে কানেকশন ইজি হইতে হবে। এখন মানুষ বিজ্ঞান মানে আমি যদি ডিবেটটা দিকে তাকাই, আমি এসে ডিরেক্ট বলতাম যে এই কথাগুলো বলার পর আমি বলতাম এখানে আমাদের প্রবলেমটা, আমাদের আজকে ফেসবুক নিয়ে প্রবলেমের জায়গা এটাই যে তারা আসলে কানেকশন অনেক বেশি বাড়াতে গিয়ে যে সবাইকে যে ইজি অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছে, এই ইজি অ্যাক্সেস নিয়ে আমাদের সমস্যা। খেয়াল করে দেখ, ও যখন এই দুইটা প্রবলেম নিয়ে কথা বলতেছে কি ফেসবুক না, ফেসবুক আমাকে দুইটা সুবিধা দিচ্ছে, কিন্তু সে কি তখন এখানে বলেছে কোন এজের মানুষগুলা পার্টিকুলারলি ইউজ করতে পারবে? এটা বলে? না ভাইয়া, আমাকে এটা সবাই বলে। তো ইউজ করতে পারে। নরমালি ফর লেখা থাকে কি এভরিওয়ান। 14, আমি আমি যদি ভুল করে না থাকি 14 বছরের উপরের গুলা, 14 বছরের উপরে হলে সে ইউজ করতে পারে, রাইট? অ্যাকাউন্ট খুলতে পারে, এরকমই তো। যদি এখন তো সবাই 14, খুলে ফেলে। হ্যাঁ এখন এই জায়গায় কোশ্চেনটা ফেসবুকে বলতেছে আচ্ছা ঠিক আছে এই দুইটা ভালো কাজ আমি মানতেছি, এই দুইটা ভালো কাজ, কিন্তু ফেসবুক এসে বলতেছে কি আমাকে অ্যাকাউন্ট খুলতে হলে 14 বছরের উপরে হইতে হবে। এরকম কিছু আমি শিওর না 14 বছর কিনা, বাট দেখা যাচ্ছে আপনার যে অ্যাকাউন্ট খোলার পসিবিলিটিটা এটা যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ আপনি ফেক অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন। আমার প্রবলেমের জায়গা আজকে এটা অ্যাকাউন্ট, অর্থাৎ আর্গুমেন্টেশনে আমি আগে চরিত্রায়ন বলছি, চরিত্রায়নের সময় এসে ডাইরেক্ট বলতেছি এই জিনিসগুলো সে দেয় ভালো কথা। এটা অপোজিশন সাইড এসে এই কথাগুলো বলতো আমার, কিন্তু আমি অপোজিশন এসে বলার আগে আমি বলতেছি যে এই জিনিসগুলো ঠিক আছে ভালো কথা, কিন্তু কথা হচ্ছে এই জিনিসগুলো দিতে গিয়ে আপনি তো ফেক অ্যাকাউন্ট খোলার কোনো যে মানে ফেক অ্যাকাউন্টকে যে বিরত রাখবেন এটার তো কোনো কিছু আপনি আমাকে কিছু দেখান না। তাহলে এটা আমার কি ফার্স্ট আর্গুমেন্ট হইতে পারে না? মানে জিনিসটা জি বুঝছিস? ভাইয়া। আমি ক্যারেক্টারাইজেশন থেকে আর্গুমেন্টে ঢুকছি কিভাবে লিংক আপ করে। ডিবেটের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি ক্যারেক্টারাইজেশনের সাথে আর্গুমেন্টস কে অনেক বেশি লিংক আপ করাইতে হবে। আপনি যে যত ভালো লিংক আপ দেখাতে পারে সে তত ভালো ডিবেট করে। যেমন আজকে তোদেরকে যখন সেশন নিচ্ছি আমি ডিবেটে যে এরকম ভাবে কোনি বিষয়টা এরকম না, ডিবেটে যদি এত ভালো করে নিতে পারতাম তাহলে আজকে অনেক ভালো ডিবেট হতো। ওকে ফাইন, তাহলে এটা আমার ফার্স্ট আর্গুমেন্ট যে আপনি এই দুইটা সার্ভিস দেন ভালো কথা, আপনার ইন্টেনশন ভালো কথা, কিন্তু আপনি ফেক অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলোকে ঠেকানোর মতো কোনো ব্যবস্থা রাখেন নাই। অর্থাৎ আপনার এখানে চাইলে যে কেউ অ্যাকাউন্ট খুলে যে কোনো ধরনের আপনার ইনফরমেশন পুশ করতে পারবে। আচ্ছা, এই বোর্ডে পুরো সবকিছু কি লেখা হয়েছে? লেখা হলে আমি কিছু মুছতে হবে কারণ জায়গা নেই। হ্যালো? লিখছি ভাইয়া। আচ্ছা, কারো এই বোর্ডের এতক্ষণ পর্যন্ত কোনো কথার মধ্যে কোনো প্রবলেম থাকলে বা বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বল। কারো কোনো সমস্যা আছে বুঝতে? এ হ্যাঁ ভাই পর্যন্ত বুঝছি। নাই ভাইয়া। এনিওয়ান? রাব্বি, হ্যাঁ ভাই বুঝছি। আদিবা, তারপরে কি আদনান, রিমি, কারো?
কেউ কোয়েশ্চেন করলে কিন্তু ভালো হয়। সবাইকে আসি না ঘুমাই গেছি? ভাইয়া, এটা কি ক্যারেক্টারাইজেশনের সাথে সাথেই কি আমরা আর্গুমেন্ট শুরু করে দিব, নাকি একজন করবে তারপরের জন স্পিকার এভাবে যাবে? না না, এখনো আমি আজকেও তোদেরকে পিএম এর স্পিচে আছি। পিএম এর স্পিচ অনেক বেশি ইম্পর্টেন্ট। পিএম ডিপিএম এগুলো আমার প্রত্যেকটা রোলই ইম্পর্টেন্ট। এমন না যে এটা অন্য কেউ করতেছে। মানে আরিবা আমরা বুঝছিস? অপোজিশন, ভাইয়া মানে আমরা আঞ্জুম অপোজিশনে বুঝছিস? থাকলে। আমি ওদিকে যাব আজকে। আমি আচ্ছা এখনো আচ্ছা। পিএম এ আছি। আরিবা বুঝছিস? আঞ্জুম? জি ভাইয়া বুঝতে পারছি। সারিয়া? ভাইয়া বুঝতে পারছি। আদনান? জি ভাই বুঝতে পারছি। শিশির? জি ভাই। ওকে, আচ্ছা। এতটুকু বুঝতে পারলে আমি এই জিনিসটা মুছতেছি। মোছার পরে আমি ডিবেটটা করে দেখাবো। এতটুকু আসার মানে আমি নিজে বলে দেখাবো যে ডিবেটটা কিরকম হবে। ওকে ফাইন। এখন আর্গুমেন্টেশনের আমার ক্যারেক্টারাইজেশন পার্টের থেকে আমি কোথায় ঢুকছি? সরি, ক্যারেক্টারাইজেশন শেষ করে আমি আর্গুমেন্টেশনে ঢুকতেছি। কি করছিলাম? লিংক আপ দেখাইছিলাম। এখন লিংক আপ দেখাইছিলাম। লিংক আপের সময় আমার ফার্স্ট আর্গুমেন্ট আসছে কি এখান থেকে এই ডিবেটে, যে আপনার একটা প্রবলেম আছে কি ফেক অ্যাকাউন্ট। এটা আমার হচ্ছে একটা আর্গুমেন্ট। এই আর্গুমেন্টটা, যে আর্গুমেন্টটাকে আরো, এটা হচ্ছে মানে আমার মেইন আর্গুমেন্ট। এই আর্গুমেন্টটা আরেকটা কতগুলো আমার সাব আর্গুমেন্টকে অ্যারাইজ করে, বা আমি বলতে পারি শাখা যুক্তি বলতে পারি, সাব আর্গুমেন্টকে অ্যারাইজ করে। যেমন কি এই সাব আর্গুমেন্টটা কি হইতে পারে, যে দেখেন আপনার এখানে আপনি প্রথমত ফেক অ্যাকাউন্ট গুলোকে কিভাবে আপনি ডিল করবেন এই ধরনের কোনো পলিসি আপনার এখানে নাই। আপনার এখানে যে কেউ চাইলে যে কোনো সময় ঢুকতে পারে। অর্থাৎ ফেক অ্যাকাউন্টের মাধ্যমে কে ঢুকতেছে? যে কেউ ঢুকতেছে। এখান থেকে যে সাব আর্গুমেন্টটা অ্যারাইজ করে সেটা হচ্ছে যে কেউ যে কোনো ধরনের মিথ্যা, মানে যে কেউ হচ্ছে কি আমরা ভুয়া খবরকে কি বলি? কিছুদিন আগে কথা একটা ছিল না যে গুজব, গুজব। অর্থাৎ যে কেউ হচ্ছে গুজব ছড়াতে রুমার পারে। ভাইয়া, যে কেউ, রুমার। হ্যাঁ, যে কেউ গুজব বা রিউমার ছড়াইতে পারে। যে কেউ গুজব ছড়াতে পারে। এটা আমার সাব আর্গুমেন্ট হয়ে গেল না? এখন কথা হচ্ছে গুজব ছড়ালে প্রবলেমটা কি হয়? এই সাব আর্গুমেন্টটাতে আমার ডাইরেক্ট শুধু আমি বললাম না যে আমি ফেক অ্যাকাউন্ট খুলে ফেক অ্যাকাউন্ট গুলো খুলে যে কেউ গুজব ছড়াইতে পারে। এরপর আপনাকে কিছু বলা লাগবে। আপনি হচ্ছে এরপর হালকা অ্যানালাইসিসে যাবেন, অথবা এটাকে আমরা অ্যানালাইসিসটাকে অ্যানালজি বলি। অর্থাৎ আপনি ব্যাখ্যাতে যাবেন। ব্যাখ্যাতে আপনি গিয়ে বলবেন দেখেন যখন গুজবগুলো ছড়ায় তখন ফেসবুকের যে ইন্টেনশন, অর্থাৎ ফিল্টারিং থাকবে না, কোনো ইনফরমেশন সবার কাছে ইনফরমেশন অ্যাক্সেস থাকবে, এই জিনিসগুলোও আসলে হয়ে ওঠে না। তখন কি হয়? মানুষকে ভুল মিথ্যা নিউজ দেওয়ার মাধ্যমে আপনি মানুষকে ভুল দিকে নির্দেশিত করেন, যার ফলশ্রুতিতে আমরা সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখতে পাই। এই বিশৃঙ্খলা বিভিন্ন ধরনের হতে পারে। এটা সরকারকে ডিসেবল করে দেওয়ার মতো হতে পারে, জাতিতে জাতিতে দাঙ্গা লাগাই দিতে পারে, এবং আমাদের বাংলাদেশের মধ্যে আমরা মাজার ভাঙা থেকে শুরু করে বিভিন্ন ধরনের একটা মব জাস্টিসের বিষয়গুলো আমরা দেখতে পাই। অর্থাৎ এই যে আমি 3 লাইন কথা বললাম, এই 3 লাইনই হচ্ছে আমার কি অ্যানালজি। এবার সেকেন্ড আর্গুমেন্টে ঢুকি। আমার তো একটা আর্গুমেন্ট দিলে হবে না, এটা হচ্ছে আমার বলে রাখি এখানে। আচ্ছা পরে বলি, এটা পরের আর্গুমেন্টটাতে যাই, তারপর আর্গুমেন্টের দুইটা ক্লাস আছে, ক্লাসগুলো বলি। ফেক অ্যাকাউন্টের শেষ সেকেন্ড প্রবলেমটা অ্যারাইজ করে যে ফেসবুক আপনাকে অনেক সুবিধা দেয়, কিন্তু ফেসবুকের ব্যাপারে এই অভিযোগটাও আছে যে ফেসবুক আপনার প্রাইভেসি হার্ম করে। কি করে? আপনার প্রাইভেসি হার্ম করে। প্রাইভেসি হার্ম করে কি বুঝাচ্ছি? অর্থাৎ ফেসবুক আপনার ব্যক্তিগত জীবনের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো তারা নিয়ে ফেলবে। যেমন আমি যদি এখন কথার ক্ষেত্রে ফেসবুকে সার্চ দিলাম হচ্ছে জুতা, ফেসবুকে কোন একটা লোকেশন সার্চ দিলাম, বা ফেসবুকে আমি কোন এক ধরনের পোস্ট দিলাম, ওই পোস্টের প্রত্যেকটা ওয়ার্ড সার্চ করে ফেসবুক চেষ্টা করে আমি মানুষটা কেমন, আমি মানুষটার চয়েস কেমন, আমি মানুষটা কি কি পছন্দ করি, সবকিছু সে নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ সে একটা মানুষ সম্পর্কে যা যা জানা দরকার সবকিছু জেনে ফেলতে চায়। অর্থাৎ একটা মানুষের পার্সোনাল লাইফ বলতে আর কিছু থাকে না। অর্থাৎ পার্সোনাল লাইফে এন্ট্রি করে, প্রবেশ করে। আর এই জিনিসটা ফেসবুকের অধিকারে নাই। এটা ফেসবুক না, দুনিয়ার কেউ
এই অধিকারটা রাখে না যে আমি ব্যক্তিগত জীবনে কি করতেছি সেটা সে আমার অনুমতি ব্যতীত জেনে ফেলবে। ফেসবুক এই কাজটাই করে। এখন এটা যখন বলবেন তখন আমরা সেকেন্ড আর্গুমেন্ট চলে আসতেছে। আপনি ফার্স্টে কি বলতেছেন, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যার কারণে আমার প্রবলেম কি হয়, অনেক বেশি করে গুজব ছড়ায়, গুজবের কারণে কি হয়, আমার রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাওস সৃষ্টি হয়, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিশৃঙ্খলার ব্যাখ্যা আপনারা আপনাদের মধ্যেই থাকবে। এবার আছে প্রাইভেসি হার্ম করে। সেকেন্ড আর্গুমেন্ট বলছেন প্রাইভেসি হার্ম করে। প্রাইভেসি হার্ম করার কারণে কি হয়, আমার পার্সোনাল লাইফে প্রবেশ করে, প্রবেশ করার মাধ্যমে আমার লাইফের বিভিন্ন তথ্য তারা নেয় এবং নেওয়ার মাধ্যমে আমার ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে। অর্থাৎ এখান থেকে আপনি একটা মেজর একটা আর্গুমেন্ট মানে সাব আর্গুমেন্ট দিতে পারেন যে আমার ডিসিশন বা এবার লিখি ব্যক্তির ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে। এখন এখন আপনারা বলেন তো কেউ ব্যক্তির ডিসিশন ইনফ্লুয়েন্স করে আসলে কি বলতে বোঝাচ্ছে। ধরে নেন আপনি একটা মানুষ যে খুব বই পড়তে পছন্দ করেন, কারণ বইতে সাধারণত এক ধরনের বই থাকে না, বইয়ের মধ্যে অনেক ধরনের বই পছন্দ। আর আপনি ধরেন এমন একটা মানুষ যে পছন্দ করেন ধর্মভিত্তিক বই পছন্দ করতে। কোন ধরনের? ধর্মভিত্তিক। এখন খেয়াল করে দেখেন ধর্মের মধ্যেও তো আবার বিভিন্ন টাইপ আছে, নিশ্চয়ই আপনি ইসলাম ধর্মে। এখন ফেসবুক করে কি, আপনি ফেসবুকে খেয়াল করবেন আপনি যখন একটা পোস্ট পড়বেন, পোস্টের মধ্যে স্বাভাবিকভাবে ফেসবুকের একটা নিয়ম হচ্ছে আপনি 3 সেকেন্ড যদি কোনো একটা জিনিসে বেশি সময় দেন, ও এটাকে ওর অ্যালগরিদমকে পিক করে ফেলে। এর পরবর্তী যতগুলো পোস্ট আসবে সবগুলা সে চেষ্টা করবে কি ওই ধরনের জিনিসই দেখানো। অর্থাৎ আপনি যদি এমন একটা মুসলিম হন যে মুসলিম মানুষটা অন্য মুসলিমটাকে পছন্দ করে না, অর্থাৎ ধর কথার কাজে ধরলাম যারা মাজারে যায় তাদেরকে পছন্দই করে না, এই ধরনের কোন একটা আপনি পোস্ট করছেন, পড়ার পর দেখা যাবে কি আপনার ফার্দার লাইফে যতগুলো পোস্ট আসবে সবগুলো মাজার বিরোধী পোস্ট আসবে। অথবা আপনি যদি একজন হিন্দু হন, আপনি যদি ইসকনদেরকে পছন্দ না করেন, আপনার দেখবেন খেয়াল করবেন আপনার এখানে খালি ইসকন বিরোধী পোস্ট আসতেছে, অথবা হিন্দু বিরোধী দেখা যাবে হিন্দু ধর্ম বিরোধী পোস্ট আসতেছে। কিংবা আপনি যদি ধরেন এরকম মানুষ হন যে মানুষটা হচ্ছে অনেক বেশি কি বলা যায়, কথার কাছে ধরলাম আপনার খুব পছন্দ হচ্ছে কেমিস্ট্রি পছন্দ, আমরা তো সবাই কেমিস্ট্রি নিয়ে বলতেছি, খেয়াল করে দেখবেন আপনার টাইমলাইনে যখন আপনি ব্যক্তিগত জীবনে তো ধরেন কোথায় সার্চ করতেছেন, গুগলে সার্চ করতেছেন কেমিস্ট্রি রিলেটেড, ফেসবুকে হঠাৎ করে দেখবেন আচ্ছা আপনাকে কেমিস্ট্রি রিলেটেড পোস্ট দেখাবে, সে এমন দেখা যাবে যে সে খুব কম পোস্ট অন্যান্যদের দেখাচ্ছে। কিংবা আপনি কোন একটা ফ্রেন্ডের সাথে খুব বেশি কথা বলেন মেসেঞ্জারে, খেয়াল করলে দেখবেন ওই লোকটার মেসেঞ্জারে আপনাকে কি করবে, ফেসবুক ওই লোকটারই পোস্ট দেখাবে যদি ওই লোকটা পোস্ট করতে থাকে, বা ওই লোকটা কোথাও কোনো পোস্টে রিঅ্যাক্ট দিলে ওগুলাই দেখাতে থাকবে। এটার কারণে কি সমস্যা হয়, এটার কারণে আপনি অন্যান্য ইনফরমেশন যেগুলো আছে এগুলোতে অ্যাক্সেস পান না। অর্থাৎ আপনি সবসময় মানে ওই আমাদের কথা একটা আছে পুওর ব্যাংক বলে একটা কথা আছে, অর্থাৎ আপনি বাইরের দুনিয়াটা দেখতেই পারেন না, অর্থাৎ বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারেন না, আপনি শুধুমাত্র সেগুলাই দেখেন যেগুলো আপনি পছন্দ করেন। যার কারণে কি হয়, আপনি আপনার ডিসিশন যে সবকিছু চিন্তা করে নিতেন এটা নিতে পারবেন না, আপনি শুধু আপনার যেগুলো পছন্দ ওগুলোর বেসিসে ডিসিশন নেবেন। দেখা যাবে এটা আপনাকে একজন পোলারাইজ মানুষ করবে। পোলারাইজ মানুষটা কি, এটা আপনাকে কি করবে, একটা পোলারাইজ মানুষ করবে। অর্থাৎ আপনার যেগুলো পছন্দ সেগুলাই শুধু তাকে আপনাকে দেখাবে। এখন এটা দেখানোর কারণে আপনি সমাজের অন্যান্য মানুষ অন্যান্য ভাবে চিন্তা করে না, এই চিন্তাগুলো আপনি নিজের মধ্যে নরমালি নিতে পারবেন না। আপনি কখনো, যেমন আমি নরমালি আমাদের ভার্সিটির কথাই বলি, যখন আমরা ভার্সিটিতে শুরুতে আসছেন আপনাদেরকে কি বলা হয়েছে যে ভার্সিটির এই কালচারগুলো থাকতে হবে, এই কালচারগুলো আপনাকে মানতেই হবে। এখন এই কালচারগুলো ধরেন আপনি খেয়াল করে দেখেন, আমাদের ডিপার্টমেন্ট তো বাদ, আমাদের ডিপার্টমেন্টে আমরা এরকম প্র্যাকটিস করিনি, অন্যান্য ডিপার্টমেন্টে দেখবেন ওরা বিগত 6 মাস ধরে এই ধরনের প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন ওরা জানে এই জিনিসটা রং, ওরা ওদের সিনিয়রদেরকে অনেক গালাগালি করে, ইমিডিয়েট সিনিয়রদেরকে, যে এই জিনিসটা রং। এন্ড ওরা সামনে আপনি বলে হাই ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন কিনা, মানে তেলাইতে থাকে। বাট ওরা পেছনে পেছনে আপনাকে গালাগালিও করে। এখন ও কেন গালাগালি করে, কারণ ও মনে করে এটা রং। কিন্তু ও যখন খেয়াল করে দেখেন এই পরিস্থিতিটার মধ্যে 6 মাস ধরে চলতেছে, যখন ও জুনিয়র ব্যাচ আসবে ও জুনিয়র ব্যাচের সাথে সেম বিহেভ করবে। কেন? কারণ ওকে 6 মাস ধরে এমন একটা সিস্টেমের মধ্যে ফেলা হয়েছে, ওই সিস্টেমকে ও একটা সময় যেটাকে রং মনে করতো এটাকে ও আর রং মনে করে না, ও মনে করে এটাই ঠিক, এটাই থাকতে হবে, এটা করলে আমার সবকিছু স্মুথলি যাবে। অর্থাৎ এই যে আপনি আসলে বাইরের চিন্তা ভাবনা করতে পারেন না, আপনাকে যে একটা মানে চেইন অফ কি বলা যায় এটাকে, কাইন্ড অফ একটা সিস্টেমের আন্ডারে রেখে আপনার ডিসিশনকে পুরো চেঞ্জ করে দেওয়া, এই চেঞ্জের কাজটা আমরা মানে তখনই করতে পারি যখন আপনাকে একটা মানে নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে দিতে পারি। ফেসবুক এই কাজটাই করে, আপনাকে একটা
আপনার অ্যালগরিদম পিক করার মাধ্যমে আপনার পছন্দের জিনিস দিয়ে সারাউন্ড করে দেয়, যার কারণে আপনি আপনার অপছন্দের জিনিস সম্পর্কেও জানেন না। যখন হঠাৎ করে দেখা যায় কি আপনার সামনে আপনার অপছন্দের একটা জিনিস আসে, আপনি ওটাকে ডিরেক্ট হা হা রিয়েক্ট দিয়ে বড়াই দেন। আপনি চিন্তাও করেন না যে ওই জিনিসটা কি আসলেই রং কিনা। আমার চাই আমি আচ্ছা ঠিক আছে আমি একটা মানুষ এভাবে চিন্তা করি, কিন্তু আরেকটা মানুষের যে চিন্তাধারা আছে এইটা যে একেবারেই ভুল না, এটার মধ্যেও কিছু যে আছে এটার আপনি চিন্তা করতে পারেন না, কারণ আপনার ব্রেনকে ওভাবে ট্রমাটাইজ করে দেওয়া হয়েছে বা আপনি হচ্ছে পোলারাইজড হয়ে গেছেন। সো আপনাদেরকে ভার্সিটির উদাহরণটা দিয়ে বুঝালাম, কারণ দেখা যাবে কি আপনারা হয়তো বা আপনাদের জুনিয়রদের সাথে করবেন না, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে আপনারা শুনবেন আপনাদের জুনিয়ররা আসলে যে তাদের সাথে কি ধরনের বিহেভ করা হচ্ছে। সো এই বিষয়টাই আর কি, যে আপনাকে আসলে একটা সিস্টেমের আন্ডারে ফেলে দিলে আপনিও একটা সময় গিয়ে ওই খারাপ মানুষটাই পরিণত হয়েছেন, আপনি খারাপ কার খারাপ দেখেন না, এটাই এক বিষয়। সো আমি বুঝাতে সক্ষম হয়েছি কিনা যে খেয়াল করে দেখেন, প্রথম আর্গুমেন্ট ছিল ফেক অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে প্রাইভেসি হাম। এখন দুইটা আর্গুমেন্ট শেষ, এটা হচ্ছে এই ডিবেটের জন্য। এখন এই দুইটা আর্গুমেন্টের মধ্যে এটা একটা ক্লাসের মধ্যে পড়ে, এটা আরেকটা ক্লাসের মধ্যে পড়ে। আমি বলে রাখি আপনাদের আর্গুমেন্ট সাধারণত তিন ধরনের হয় মেইনলি। তিন ধরনের না, মেইনলি দুই ধরনের নিয়ে খেলা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, একটা কি প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর একটা হচ্ছে কি আরেকটা আপনার হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। কনসিকুয়েন্স বানান বলুন তো, আমি ভুলে গেছি। কনসিকুয়েন্স, আমি যদি ভুল না হয় কনসিকুয়েন্সিয়াল বানান এরকম মেবি হয়তো। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাইয়া প্রিন্সিপাল আর্গুমেন্ট কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট বিষয়গুলো কি। প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে যে জিনিসগুলো ধ্রুব সত্য, অর্থাৎ এই আর্গুমেন্টগুলো আপনি বলতে পারবেন না যেগুলো ভুল। যেমন আমি মানে হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে এটা এই ক্ষেত্রে প্রযোজ্য না, এটা প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে এটা করতে পারে যে আপনি বলতে পারেন যে এটা এই ক্ষেত্রে প্রযোজ্য না বা এটার ইমপ্যাক্ট এত বেশি না, কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা এখানে মানে এটা একেবারে ভুল। যেমন আমি বলি আপনাকে, এই যে আমি এখানে একটা মানে লিখছি প্রাইভেসি হার্ম করে, খেয়াল করে দেখুন, অর্থাৎ এখান থেকে একটা কথা বলা যায় না যে মানে এটার আগে একটা আর্গুমেন্ট ছিল, মানে আর্গুমেন্টটা এভাবে আসা উচিত ছিল, আমি একটু ভুল করছি, যে আপনাদেরকে এভাবে বলা উচিত ছিল যে একটু বলি, এটা মানে ধরেন এটাকে সাব আর্গুমেন্ট ধরি, এটার প্রিন্সিপাল আর্গুমেন্ট হওয়া উচিত এটা যে আপনার কোনো রাইটস নাই, সরি আপনার মানে আপনার কোনো রাইটস নাই যে আপনি কারো ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন বা ব্যক্তিগত তথ্য প্রাইভেসি হার্ম করতে পারবেন, বা সিম্পলি এটাই বলতে পারেন যে এই রাইটস আর নাই যে প্রাইভেসি হার্ম করার। তো ফেসবুকের এফবির এই রাইটটা নাই যে, এই রাইট অথবা অধিকার, এই রাইটটা নাই যে প্রাইভেসি হার্ম করবে। ঠিক আছে, এটা আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট। অর্থাৎ আপনি বলেন তো, আপনাদের কাছে আমার কোশ্চেন, আমার কি অধিকার আছে যে আজকে রাব্বি কি করতেছে বা রাব্বির ল্যাপটপে রাব্বি কি দেখে বা কি লেখে বা সে কার সাথে চ্যাট করে, এই অধিকার কি আমার আছে? আপনারা জাস্ট আমাকে এটা বলেন তো। এনিওয়ান? আদনান? না ভাই, এটা তো ওর ব্যক্তিগত। হ্যাঁ, অর্থাৎ আমরা কম বেশি সবাই, বাকিরা কি এটাতে এগ্রি করি না? জি ভাইয়া। অর্থাৎ বাকিরা এগ্রি করি কিনা? দুইজন বললো, কেউ চাইলে অপোজও করতে পারে, সমস্যা নাই। জি ভাই এগ্রি করি। ওকে, তাহলে আমরা সবাই এগ্রি করি যে আমাদের প্রাইভেসি কারো হার্ম করার অধিকার নেই। যে সিম্পলি একটা কথা বলি, আমরা যখন কিছুটা বড় হইছি, মানে 10-12 বছর বয়স হইছে, তার আগ পর্যন্ত আমরা যখন রুমে থাকি আমাদের আব্বা আম্মা আসলে আমরা মাইন্ড করতাম না, কিন্তু যখন আমরা টিনেজ লাইফে ঢুকছি তখন ধরলাম আমি মোবাইল টিপতেছি, আমি কারোর সাথে কথা বলতেছি, হোয়াট এভার, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি কিংবা যে কোনো কারোর সাথে, বা আমি ধরলাম বই পড়তেছি, হঠাৎ করে আম্মু আসলে আমরা পেন খাই যেতাম, বলতাম যে তুমি আমাকে জিজ্ঞেস না করে কেন ঢুকছো। অর্থাৎ খেয়াল করে দেখেন, একটা মানুষ যত বড় হয় সে তখন তার পার্সোনাল স্পেস যেটা আছে সেটা নিয়ে অনেক বেশি কনসার্ন হয়ে যায়। অর্থাৎ সে তার ব্যক্তিগত একটা চারপাশে দেওয়াল তৈরি করে, যদিও দেওয়ালটা ভালো কিনা খারাপ এটা হচ্ছে অনেক বেশি জাজমেন্টাল বিষয়, এখানে কাদেরকে অ্যাক্সেস দিবেন এটাও আপনার ব্যক্তিগত বিষয়। আমি মনে করি আমাদের মা বাবারা প্রত্যেকটা তথ্য রাখার অধিকার রাখে, তবে যদি
এটা তখনই মানে এটা আসলে ডিপেন্ড করে আসলে আপনার বাবা মা যদি অনেক বেশি ধরেন জিনিসগুলো ডিলিং এ এরকম যে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার বাবা মাকে আপনার প্রত্যেকটা তথ্যই জানানো উচিত। আর ইভেন ইফ আপনার বাবা মা আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুক না রাখুক, এটা আমার পার্সোনাল বিলিফ, আপনারা কিভাবে চিন্তা করেন আমি জানি না, যে একটা ছেলে হিসেবে আমি যেটা মনে করি, ছেলে বা মেয়ে যেটাই হোক, আপনার লাইফে আপনি যে কোনো বাইরের কোথাও যেখানেই যান না কেন আপনার বাবা মাকে জানাই যায়। কারণ আমরা এমন একটা মানে বাংলাদেশ এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে আসলে মানুষের লাইফের কোনো ঠিক নাই। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যদি বাইরে গিয়ে কোথাও মারাও যাই, আমার মা বাবা অ্যাটলিস্ট এই অধিকারটা রাখে আমার লাশটা পাওয়ার। যেহেতু আমার অধিকারটা রাখে লাশটা পাওয়ার, যদিও ব্যক্তিগত কথা বলতেছি, ডিবেটের সাথে না। যেহেতু কারণ খেয়াল করে দেখেন, আপনি ৬-৭ ঘন্টা ধরে নিখোঁজ, আপনার ফ্যামিলি জানলো না, হঠাৎ করে তাদের রিয়েলাইজেশন হচ্ছে কি রে, আমার ছেলে তো এতক্ষণ লেট করে না, তাহলে সে কোথায়? তো খেয়াল করে দেখেন, উনি তখন ডিস্ট্রেসে থাকবে, অর্থাৎ আপনি অলরেডি মারা গেছেন, আর আপনার আব্বা আম্মার চিন্তায় টেনশনে অবস্থা খারাপ যে আমার ছেলে কোথায়। একদিন ২ দিন পার গেছে, চিন্তা করে দেখেন আপনার ফ্যামিলির উপর যে মানে প্রভাবটা যাবে, এটা কি তারা ডিজার্ভ করে কিনা। সো যে মানে কারণ এটা একটা চিন্তা। সেকেন্ড চিন্তা এটা হইতে পারে যে আপনি প্রবলেমে পড়ছেন, কিন্তু আপনি হচ্ছে ২ ঘন্টার বেশি লেট করেন না, আপনার আম্মা আম্মা জানে এমন। এই সময় তারা যদি এটা জানে যে অ্যাটলিস্ট আপনি কোথায় গেছেন, তখন আপনার খোঁজটা তারা নিতে পারবে। তাহলে হাই পসিবিলিটি আছে আপনি বিপদটা থেকে বেঁচে যাওয়ার, আপনাকে খুঁজে পাওয়ার। এই যে খুঁজে পাওয়ার রিস্কটা থেকে বেঁচে যাওয়া, এই জন্য আমি মনে করি আপনি পৃথিবীতে যেখানেই যান না কেন বাপ মাকে বলে যান, সেটা আপনি যত বড়ই হোক না কেন, আপনার বয়স ৩০ হোক ৪০ হোক, এটলিস্ট বাবা মা ডিজার্ভ করে আপনি কোথায় যাচ্ছেন। এটলিস্ট আপনি বাবা মাকে না বললেও এমন কাউকে বলেন যে যাকে আপনি বিলিভ করেন, আপনার ভাই বোনও হইতে পারে। সো ফ্যামিলি কাউকে না কাউকে বলে যাবেন কোথাও বলে, বাট লাইফে কি করতেছেন না করতেছেন এটা এটলিস্ট না বললেও কোথাও যাওয়ার ক্ষেত্রে এটা মাস্ট বলি। আচ্ছা, ওকে, এবার ডিবেট আসি। তার মানে আমরা মনে করি যে আমাদের আসলে প্রাইভেসি, আমাদের পার্সোনাল স্পেসে কেউ ঢোকার অধিকার রাখে না। এই যে কথাটা, এই কথাটার সাথে যেহেতু আমরা এগ্রি করি, এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে এই প্রিন্সিপাল আর্গুমেন্টের কে আপনি ডিফাই করতে পারবেন না। এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, যেটা ধ্রুব সত্য। এবার আসি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট হচ্ছে সেই ধরনের আর্গুমেন্ট যেগুলো আমরা প্রভাবের ক্ষেত্রে বলতে পারি, অর্থাৎ এগুলো আফটার ইফেক্ট দিয়ে বলি, অর্থাৎ যেটা আমাদের বাস্তব সমাজে আমরা দেখতে পাই, অর্থাৎ যেটা ঘটতেছে। এটা এমন না যে সবসময় ঘটবে, বাট যেটা আমাদের সামনে রেজাল্ট হিসেবে আছে, অর্থাৎ ঘটনা ঘটছে এরকম। যেমন খেয়াল করে দেখেন, এই যে ফেক অ্যাকাউন্টের ঘটনা, এটা আমাদের কি ঘটতেছে না? এটা আমরা তো দেখি, এটা রেজাল্ট হিসেবে আসতেছে না? এই যে ফেসবুক যে কোনো ধরনের পলিসি রাখে না, বা পলিসি যেগুলো রাখছে ওগুলোর থাকার পর ফেক অ্যাকাউন্ট যে খোলা যায়, খুলে যে গুজব ছড়ানো যায়, এই জিনিসগুলো তো আমরা দেখতেছি, অর্থাৎ এগুলো আফটার ইফেক্ট, অর্থাৎ এগুলো একটা ফলাফল। এই ফলাফলের কারণে এগুলোকে আমরা বলতেছি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট, অর্থাৎ যেগুলো প্রভাবের কারণে ঘটছে। এই প্রিন্সিপাল আর কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট নিয়ে ক্লিয়ার কিনা? আমার ধারণা আপনাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে ক্লিয়ার হয়নি। যেমন আমি আরেকটা কথা বলি, যেমন আমি একটা জিনিস বলি, একটা মোশন যদি এরকম হয়, এই সংসদ মনে করে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার বা মৌলিক চাহিদা পূরণ করার দায়িত্ব রাষ্ট্রের, ঠিক আছে? এখন মৌলিক অধিকারের মধ্যে খেয়াল করে দেখেন, বাংলাদেশের মতো একটা কান্ট্রির পক্ষে আপনার আপনার শিক্ষা ফ্রিতে দেওয়া পসিবল? মানে মোশনটা এরকম হলেও ভুল হবে, মোশনটা ধরেন এরকম হলেও, এই সংসদ মনে করে বাংলাদেশ সরকার সবাইকে ফ্রিতে চিকিৎসা দিবে। কি দিবে? ফ্রিতে চিকিৎসা দিবে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে কি আসলে পসিবল সবাইকে ফ্রি চিকিৎসা দেওয়া? পসিবল না। কিন্তু আপনি এটা চিন্তা করে দেখেন, একটা রাষ্ট্র কি বলে? রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিককে তার মৌলিক অধিকারগুলো দেওয়া। অর্থাৎ এটা আপনি অস্বীকার করতে পারবো না যে রাষ্ট্রের এটা আসলেই দায়িত্ব। রাষ্ট্র দিতে পারুক না পারুক এটা পরের কথা, রাষ্ট্রের ওই সব ক্ষমতা নাই এটা পরের কথা, কিন্তু এটা রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্র আমার চিকিৎসার ব্যয়ভার নিবে, রাষ্ট্র আমার খাবারের ব্যয়ভার নিবে। যদি না নেয়, সে রাষ্ট্র কেন হলো? তাকে আমি ভোট কেন, মানে তাকে আমি কেন সার্ভ করতেছি? তাকে বিপদ যখন আমার বাইরের দেশে একজন শত্রু আক্রমণ করবে, কেন তাকে আমি রক্ষা করবো? কারণ তাকেও তো আমাকে কিছু দিতে হবে, অর্থাৎ রাষ্ট্রকে অবশ্যই এই দায়ভার নিতে হবে। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। আপনি প্রিন্সিপাল আর্গুমেন্ট এভাবেও চিন্তা করতে পারেন, যদি ধরেন কথার খাতিরে ধরেন আমরা বিশ্বাস করি কি, আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের বাবা মাকে আমাদের প্রত্যেকের সম্মান করতে হবে। এটা একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, এটা আপনি বলতে পারবেন না যে এটা কেউ অস্বীকার করবে। অর্থাৎ এই জিনিসটা ধ্রুব সত্য, অর্থাৎ যে জিনিসগুলো আমরা দুনিয়াতে ঘটবে, সেই জিনিস মানে যে জিনিসগুলো ঘটা উচিত, এগুলা আপনি অস্বীকার করতে পারবেন না। সেই জিনিসগুলো হচ্ছে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট। বুঝাতে পারছি? জি ভাই, বুঝছি ভাই।
আচ্ছা, এখন এই দুইটা আর্গুমেন্টেশন শেষ। এখন খেয়াল করে দেখি আর্গুমেন্টেশন এর মধ্যে ফার্স্টে কাজ হচ্ছে কি, ফার্স্ট কাজ হচ্ছে আর্গুমেন্টেশনের ফার্স্ট কাজ হচ্ছে কি, আর্গুমেন্ট প্রিচ করা। কি আর্গুমেন্ট দাও, আর্গুমেন্ট মানে যুক্তি, যুক্তি, ঠিক আছে। এখানে আমরা আর্গুমেন্ট দিছি মূলত একটা আর্গুমেন্ট ফেক অ্যাকাউন্টের, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে এটা। আপনারা চাইলে ফার্স্টে এটা দিতে পারেন। ফার্স্টে আমি একটা জিনিস মনে করি কি, ফার্স্টে প্রিন্সিপাল আর্গুমেন্ট দেওয়াটা অনেক বেশি জরুরি। সেকেন্ডে কি আপনি কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট দিলেন, আর্গুমেন্ট দিলেন আর এরপর আর্গুমেন্টেশনে যাবেন। আর্গুমেন্টেশনে হচ্ছে সাধারণত অ্যানালজি থাকে। আমি আপনাদেরকে এগুলো যেগুলো বলছি সাব আর্গুমেন্ট দিয়ে ব্যাখ্যা যেগুলো দিয়েছি এগুলো সবগুলো হচ্ছে অ্যানালজির পার্ট। এই আর্গুমেন্টের মধ্যে কি থাকে, অ্যানালজি থাকে। আর্গুমেন্ট দেওয়ার পরে কাজ কি আমার, আচ্ছা এটা সেকেন্ড কাজ হচ্ছে আমার অ্যানালজি দাও, অ্যানালজি দাও। মূলত এতটুকুই। আপনি চাইলে পিএমএ এতটুকু সাম আপ করে দিতে পারেন। আপনারা এতটুকু বলতে গেলে 5 মিনিট চলে যাবে। পিএম এর কাজ হচ্ছে তাইলে কি কি, প্রথমে মোশন হাউসে রিড আউট করা, তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে ক্যারেক্টারাইজেশন করা, ক্যারেক্টারাইজেশনের পর কাজ কি, আর্গুমেন্ট প্রেজেন্ট করা, আর্গুমেন্ট প্রেজেন্ট করার পর আর্গুমেন্টেশন দেওয়া। ঠিক আছে, মোটমাট করে কাজ 4টা কাজ। বুঝতে পারছি? ভাই একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বল। সংসদে যখন বিরোধী দল থেকে যখন কোনো সে যখন কোনো অর্ডার করে, যেমন যে পয়েন্ট অফ অর্ডার, ওইটাকে আর্গুমেন্টেশন বা যুক্তি, সে যখন এটার এগেনস্টে বলে বা তার কোনো কিছু না না না। আচ্ছা, আমি পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ ইনফরমেশন এগুলা তিনটা স্পিকারের রোল যখন শেষ হবে তখন বলবো। আচ্ছা একেবারে সবার লাস্টের ডিবেতে এগুলাতে আলাদা করে জানার জিনিস আছে। তারপরে বলে রাখি, পয়েন্ট অফ অর্ডার হচ্ছে তুই একটা কোনো আর্গুমেন্ট দিছস। এখন আমি একটা ডিরেক্ট বলি, আমার ফার্স্ট স্পিকার যে আর্গুমেন্ট গুলা দিবে, যে দুইটা আর্গুমেন্ট দিবে, এই দুইটা আর্গুমেন্ট বাদে আমার সেকেন্ড স্পিকার, আমার থার্ড স্পিকার, আমার গভর্নমেন্টের ফার্স্ট স্পিকারের পরে সেকেন্ড থার্ড স্পিকার নতুন কোনো আর্গুমেন্ট আনতে পারবে না। তবে এই আর্গুমেন্টের আন্ডারে অনেকগুলো সাব আর্গুমেন্ট আছে না, হ্যাঁ হ্যাঁ সাব আর্গুমেন্ট আনতে পারবে। সে বলতে পারবে যে, যেমন ধর কেউ বললো যে স্যার দেখেন আপনার ফেক অ্যাকাউন্টের কারণে অনেক বেশি গুজব আপনার ছড়ায়, এই গুজব ছড়ানোর কারণে আমার তো অনেক প্রবলেম হয়। এখন সেকেন্ড স্পিকার এসে তো কোনো নতুন আর্গুমেন্ট দিতে পারবে না। সে এখন ডাইরেক্ট চাইলে বলতে পারে স্যার আমার ফার্স্ট স্পিকার তো বলছিল যে আপনার ফেক অ্যাকাউন্ট খুলে ফেক অ্যাকাউন্টের কারণে অনেক গুজব ছড়ায়। ঠিক এই জায়গা থেকে আমরা এটাও বিশ্বাস করি যে আপনার ফেক অ্যাকাউন্টের কারণে শুধুমাত্র গুজব যে ছড়ায় এমনটা না, এই ফেক অ্যাকাউন্টগুলা গুজব ছড়ানোর মাধ্যমে জঙ্গিবাদী কাজ কারবার করতে পারে। খেয়াল করে দেখ, জঙ্গিবাদী কাজ কারবার কোথা থেকে আসতেছে, গুজব ছড়ানোর মাধ্যমে আসতেছে না? কিন্তু এই জঙ্গিবাদের কথা কি আমার ফার্স্ট স্পিকার বলছে? এটা ফার্স্ট আর্গুমেন্টে ছিল, মানে ফার্স্ট আর্গুমেন্টে কিন্তু জঙ্গির কথাটাই আসে নাই, জঙ্গিবাদের টেররিস্টের কথাই আসে নাই। হ্যাঁ কিন্তু আমার সেকেন্ড স্পিকার এসে বলতেছে কি আমার টেররিস্টরা কিভাবে কাজ করে, এই গুজব ছড়ানোর মাধ্যমে কাজ করে। এখন অপোজিশন এসে যদি বলে যে স্যার ও তো এই গুজব মানে গুজব যে টেররিস্টের কথা, টেররিস্টের আর্গুমেন্ট শুরুতে বলেও নাই, তখন আপনার কাছে একটা ডিফেন্ড করার জায়গা থাকবে যে স্যার দেখেন উনি বলতেছে ঠিক আছে, কিন্তু আমার তো ফার্স্ট স্পিকার বলে গেছে যে গুজব ছড়া। আমি এই জায়গা থেকে আপনাকে বুঝাচ্ছিলাম যে টেররিস্টরা কিভাবে গুজব ছড়া। খেয়াল করে দেখ, টেররিস্টের সাথে গুজবের কথা বলে আমি লিংক আপ করাই দিয়েছি। বুঝতে পারছি? জি ভাই বুঝছি। মানে এগুলো অনেক পরের জিনিস, এগুলো এখন বললে মাথায় ঢুকবে না। আপাতত এই 4টা জিনিস বুঝছি কিনা? ফার্স্ট কি, পিএম এর কাজ মোশন বলা, মোশন বলার পর সংজ্ঞায়ন করা, সংজ্ঞায়ন করার পর ক্যারেক্টারাইজেশন করা, ক্যারেক্টারাইজেশনের পর আর্গুমেন্ট দেওয়া, এতটুকুই তার কাজ। বাকিটা বুঝছি সবাই? জি ভাই, ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, এখন তোরা হয়তো পরবর্তীতে অনেক কিছু জানবি যে ডিবেটে গোল সেট করা, গোল সেট করা। এখন গোল সেট করা বা ফ্রেমিং একটা কথা আছে, ফ্রেমিং আর গোল সেট করা, এটা এই ডিবেটে বুঝাবো না। কারণ এই ডিবেটে ফ্রেমিং আর গোল মানে গোল ডিসাইড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা একটা দুধবাদ দিবে। এই মোশনটা হচ্ছে পুরো দুধবাদ মোশন। তো এখানে আসলে গোলটার কথাটা খুব বেশি রিলেভেন্ট না। বাট তারপরে যদি আমরা গোল রিলেভেন্ট মানে গোলকে যদি বলি, গোল বা ফ্রেমিং, ফ্রেমিং এর আন্ডারে আসলে থাকে গোলটা। তো তোরা এসে বলতে পারে যে স্যার দেখেন আজকে ডিবেটের লক্ষ্য হচ্ছে এটা যে ফেসবুক যদি নিষিদ্ধ করি সেই ক্ষেত্রে আমার ফেসবুকের অল্টারনেটিভ কি আছে এটা দেখবার বিষয় না, রাদার আমার পৃথিবীটা ভালো হচ্ছে কিনা। মানে তোরা ডাইরেক্ট সিম্পল বলবি যে ফেসবুক যদি আমি নিষিদ্ধ করে দিই তাহলে আমার পৃথিবী ভালো হচ্ছে কিনা, সিম্পল এই কথা।
আজকে ডিবেটের গোল হবে এটা যে আমার পৃথিবীতে যদি একটুও যদি উন্নতি করতে পারি আমরা ফেসবুক না থাকার কারণে, তাহলে আমার পৃথিবীতে এই মোশনটা গ্রহণযোগ্য। এটা হচ্ছে গোল হিসেবে বলতে পারি, বাট এই মোশনে আসলে গোল আসলে খুব একটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না যে ডিবেটে আসলে গোল সেট করা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কি এই ডিবেটটাতে পিএম এর স্পিচটা পুরোটা বলবো কিনা, নাকি বুঝতে পারছি কিভাবে বলবো? এনিওয়ান? জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি বলতে কি মানে ধর তোদেরকে যদি এখন বলি যে এই মোশনটাতে ডিবেট করতে ফার্স্টে শুরুতে এসে পিএম এর স্পিচটা দিতে পারবি সবাই? এনিওয়ান? পিএম এর স্পিচটা দিতে পারবো? হ্যালো, আমি কথা বলতেছি, একটু লাইন গুছাইতে হবে ভাইয়া। লাইন গুছাইতে হবে। আচ্ছা, জি ভাইয়া চেষ্টা করতে পারি। সাদিয়া? ভাই একটু প্র্যাকটিস করা লাগবে। আঞ্জুমান? জি ভাই, চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। আদিবা? শিশির? রাব্বি? জি ভাই চেষ্টা করলে পারা যাবে ইনশাআল্লাহ। এগুলো নিয়ে একটু ঘাটতে হবে, তাহলে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট ইমোশনটার ক্ষেত্রে বলি, ইমোশনটার ক্ষেত্রে আমি ডিবেটটা করে দেখাই। শুরু করি। ধন্যবাদ মাউস স্পিকার বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাউস স্পিকার, আজকের হাউসে উত্থাপিত মোশনটি হচ্ছে এই সংসদ মনে করে ফেসবুক নিষিদ্ধ করা উচিত। এই সংসদ বলতে বুঝাচ্ছি উন্মুক্ত সংসদ। ফেসবুক বলতে হচ্ছে এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি মার্ক জুকারবার্গ নামক এক ব্যক্তি দ্বারা রান করে, এবং নিষিদ্ধ বলতে এখানে পুরোপুরি বন্ধ করে দেওয়া বোঝাচ্ছি। সরাসরি চলে যায় ক্যারেক্টারাইজেশন অথবা চরিত্রায়নে মানুষ থেকে। এখানে মানুষ থেকে আমরা মনে করি ফেসবুক আসলে অ্যাপটা এমন যেটা আসলে তার টার্গেটই ছিল মানুষের কাছে ইনফরমেশনে ইজি অ্যাক্সেস দেওয়া, এবং তাদের টার্গেট ছিল যে মানুষ যখন আসলে যখন এই অ্যাপটি ইউজ করবে তখন তাদের কাছে যে ইনফরমেশন গুলো আসবে এই ইনফরমেশন গুলো যাতে ফিল্টারিং এর মাধ্যমে না আসে, অর্থাৎ মানুষ কোন থার্ড পার্টির এটার কন্ট্রোলিং এ থাকবে না, রাদার সবাই এই ইনফরমেশন গুলো দেখতে পাবে। চতুর্থত, আমরা দেখতে পাই কি ফেসবুকের এই ইন্টেনশনটা ছিল যে ফেসবুক মনে করে যে প্রত্যেকটা মানুষের এই অধিকারটা আছে যে তারা প্রত্যেকের সাথে কমিউনিকেশন করতে পারে, অর্থাৎ ইজি কমিউনিকেশনের একটা অ্যাক্সেস ফেসবুক সবাইকে দিতে চায়। এই চারটি জায়গা থেকে আমরা মনে করি ফেসবুক হচ্ছে আমাদের পৃথিবীতে এসেছিল। কিন্তু সমস্যাটা হয়ে যায় দাঁড়ায় কোন জায়গায় মানুষ স্পিকার, এই জায়গায় ডিরেক্ট মানুষ স্পিকার আমরা বিশ্বাস করি ফেসবুক যে সমস্যাগুলো আমাদেরকে দেয় সেই জায়গাগুলোতে সেই আর্গুমেন্ট গুলোতে যাওয়ার আগে আরেকটু বলা উচিত। আমরা মনে করি ফেসবুক আসলে কারা ব্যবহার করে, অর্থাৎ আমি স্টেক হোল্ডার অ্যানালাইসিসে যাচ্ছি মানুষ স্পিকার। আমরা মনে করি ফেসবুক ব্যবহার করে আপনার সবচেয়ে বেশি তরুণেরা। আমরা দেখতে পাই কি আমাদের বাংলাদেশ কিংবা পুরো বিশ্ব জুড়ে ফেসবুক সাধারণত খুব বয়োজ্যেষ্ঠ মানুষেরা ব্যবহার করে না। তৃতীয়ত, আমরা ফেসবুককে অনেক বেশি অ্যাক্টিভিটি দেখি হচ্ছে আমাদের কিশোর কিশোরীদেরকে, যাদেরকে আমরা টিনেজ বয়সের টিনেজ বয়সের কিশোর কিশোরীদেরকে। এখন এই যে মানুষগুলো যখন ইউজ করে এখানে তিন ধরনের মন মানসিকতা কাজ করে। প্রথমত, কিশোর কিশোরীরা এই যে ফেসবুক যখন ইউজ করে তখন এটাকে আসলে খুব বেশি যাচাই বাছাই করে না, রাদার তারা এটাকে ডোপামিনের একটা রিল্যাক্সেশনের জায়গা অর্থাৎ চিপ ডোপামিনের জায়গা অথবা চিপ এন্টারটেইনমেন্ট পারপাসে তারা ব্যবহার করে। এই চিপ এন্টারটেইনমেন্ট পারপাসের বিষয়টা দেখতে এমন যে এখান থেকে তারা খুব দ্রুত যে খুশি যে আনন্দ এক্সাইটমেন্টের জায়গাগুলা অর্থাৎ নিজের অনুভূতিকে স্যাটিসফাই করার জায়গাগুলা এই জায়গাগুলো হিসেবে ফেসবুককে তারা ইউজ করে, অর্থাৎ আপনার যে রিলগুলো থাকে রিলগুলোর মাধ্যমে খুব দ্রুততর সময়ে তারা একটা রিল্যাক্সিং মোমেন্ট পায়, অর্থাৎ তারা খুব দ্রুত এন্টারটেইনমেন্ট পায়। দ্বিতীয়ত, আপনি যাদেরকে তরুণদেরকে দেখেন তরুণরা ফেসবুককে একটা ইনফরমেশনের জায়গা হিসেবে ব্যবহার করে এবং তারা এটাও চিন্তা করে যে এটিতে তারা আসলে যাচাই বাছাই করার চেষ্টা করে। কিন্তু তারপর আমরা মনে করি ফেসবুকের একটা সমস্যা আছে যে জায়গায় তরুণরা এতটা সিকিউর হওয়ার পরও তাদেরকে আসলে ফেসবুক একটা ভালো কিছু দেয় না। এবার তৃতীয় স্টেক হোল্ডার বয়োজ্যেষ্ঠদের দিকে থেকে এই মানুষগুলো সাধারণত ফেসবুক সাধারণত খুব একটা ইউজ করে না, কিন্তু প্রবলেম হচ্ছে এই মানুষগুলো যাই দেখে তাই বিশ্বাস করে নেয়। অর্থাৎ ফেসবুকে যদি আপনি বিশ্বাস করেন যে একটা ব্রিজ ভেঙে গিয়ে আবার সেটা রিলোকে মানে তৈরি হয়ে যাচ্ছে, এই ধরনের ভিডিও যখন আমরা দেখতে পাই তখন সাধারণত এই ধরনের জিনিসগুলো আমরা তরুণরা কনজিউম করি না, আমরা বিশ্বাস করি না। কিন্তু আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তারা হচ্ছে খুব দ্রুত বিশ্বাস করে ফেলে এবং তারা খুব দ্রুত হচ্ছে বিভিন্ন ধরনের গুজবেও নিয়ে ফেলে। স্টেক হোল্ডার অ্যানালাইসিস শেষ, এবার ডাইরেক্ট চলে যাচ্ছে আমার আর্গুমেন্টে। আজকের ডিবেটের প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে ফেসবুক নিষিদ্ধ করার ব্যাপারে
যে এখানে আমার একটা ফেক অ্যাকাউন্টের প্রবলেম আছে। ফেক অ্যাকাউন্টের প্রবলেম আছে মানুষ থেকে। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমার একটা কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট। কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্টটাও ছিল, সরি মানুষ ভুল বললাম, যে আমার প্রথম যে আর্গুমেন্টটা ছিল সেটাও ছিল হচ্ছে কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট ফেক অ্যাকাউন্ট। দ্বিতীয়টা যেটা ছিল সেটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। আমরা মনে করি প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে এটা যে আপনার প্রাইভেসির আসলে কেউ হার্ম করার অধিকার, অথবা আমার প্রাইভেসি কারো দেখার কোনো অধিকার নেই, আমি যতক্ষণ না আমি সেটা অ্যালাউ করছি। বাস এবার ডিরেক্ট সরাসরি আর্গুমেন্টগুলো ব্যাখ্যা যায়। প্রথমত আমরা দেখতে পাই কি ফেসবুক যখন 14 বছর মানে যে ফেসবুকে যে আপনি অ্যাকাউন্ট খুলবেন, এই অ্যাকাউন্টের প্রবলেমটা হচ্ছে এই অ্যাকাউন্ট খুলতে গিয়ে আপনার 14 বছর বা 12 বছর বয়সের হলেও চলে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি 12 বছর না 8 বছরের বাচ্চাও খুলে ফেলতে পারে। কিভাবে? কারণ এই ফেসবুক খুলতে আপনার কোনো আইডি লাগে না, এনআইডি লাগে না, আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বার লাগে, আপনার ইমেল আইডি লাগে, দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। এই কারণে মাসপিকে দেখা যায় কি যে কোনো বয়সে যে কোনো কেউ ঢুকে যেতে পারে। দ্বিতীয়ত যে কোনো একটা মোবাইল নাম্বার ইজিলি অ্যাক্সেসিবল করতে পারলে আপনি যে কোনো ধরনের ফেক অ্যাকাউন্ট খুলতে পারেন। এই ফেক অ্যাকাউন্ট থাকার কারণে অনেক বেশি সমাজে আসলে এই ফেসবুকের যে ইন্টেনশনটা ছিল ইজি ইনফরমেশন টু ইজি অ্যাক্সেস টু ইনফরমেশন, এই পারপাসটা সার্ভ হয় না। কেন পারপাসটা সার্ভ হয় না? কারণ ফেক অ্যাকাউন্টের মাধ্যমে অনেক বেশি গুজব ছড়ানোর বিষয়গুলো আমরা আজকাল দেখতে পাই। অর্থাৎ আচ্ছা ফেক নিউজ এগুলো গুজব যখনগুলো ছড়ায় তখন আসলে দেখা যায় কি এই গুজবগুলো মানুষকে অনেক বেশি ভুল দিকে ডিরেক্ট করে। কথার খাতিরে ধরে নিলাম আমি মানুষটা আজকে বললাম যে আমি আজকে কোন একটা হোটেলে খেতে গিয়ে আমাকে পাঠার মাংস দিল, এই জিনিসটা আমার সাথে ঘটেনি, কিন্তু আমি একটা হিন্দু নাম দিয়ে আমার সরি মুসলিম নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে আমি একটা ছবি দিয়ে সেখানে হচ্ছে মিথ্যা বলে ফেসবুকে ছেড়ে দিলাম। এতে সমস্যা কি হয়ে দাঁড়াবে? এতে সমস্যা হয়ে দাঁড়াবে অনেকগুলো মুসলিম ব্যক্তি যারা আছে তারা হচ্ছে আমার হিন্দু ভাইদের উপর রেগে যেতে পারে। এই জিনিসগুলা হিন্দুদের জায়গা থেকেও হতে পারে। তাদের কেউ গরু খেতে পছন্দ করে না, কিন্তু কোথাও একটা বলে দিল যে তাদের কোথাও একটা গাভীকে হত্যা করেছে। এই ধরনের ইনফরমেশন গুলো আমরা যখন আসলে আমাদের সমাজে দেখতে পাই তখন আমরা মনে করি এই ধরনের ফেক নিউজের কারণে আপনার সমাজে ইনস্টেবিলিটি তৈরি হয়। এই ইনস্টেবিলিটি তৈরি হওয়ার কারণে আপনার সমাজে অনেক বেশি ক্যাওস তৈরি হয়। এই ক্যাওস গুলো আপনার সমাজের জন্য অনেক বেশি তৈরি করে দেয় ফেসবুক। এখন আসবে সেকেন্ড আর্গুমেন্টের ব্যাখ্যা আসি। সেকেন্ড আর্গুমেন্টটা ছিল যে আপনার প্রাইভেসি হার্ম করে। আমরা বিশ্বাস করি একটা মানুষের জন্মগত রাইট থাকে যে তার পার্সোনাল স্পেসে কেউ ঢুকতে পারবে না। একটা মানুষ যতক্ষণ না সেটা অ্যালাউ করতেছে। ফেসবুক আমাদেরকে যে টার্মস এন্ড পলিসির একটা পেপার ধরিয়ে দেয় সেটা এত দীর্ঘ থাকে যে আসলে মানুষগুলো পড়ার সময় পায় না, এবং এটা এতটাই জটিল যে সে আপনি কি সার্চ করছেন, কি দেখছেন না দেখছেন, কোথায় যাচ্ছেন খাচ্ছেন, এই ধরনের জিনিসগুলো তার অ্যালগরিদমে নিয়ে ফেলে। এই অ্যালগরিদমে নেওয়ার ফলে আমার যে চিন্তাধারা, আমার যে জায়গাগুলো সে সেগুলোতে ঢুকে যায়। এই ঢুকে যাওয়ার ও রাইট তার নাই প্রথমত। দ্বিতীয়ত এইটা সে যখন নিয়ে ফেলে সে আমার উপর একটা পোলারাইজেশন ক্রিয়েট করে। অর্থাৎ আমি মানুষটার পছন্দ শুধুমাত্র পছন্দের জিনিসগুলো এবং জিনিসগুলো সে আমাকে তার অ্যালগরিদমের মাধ্যমে দেখাতে থাকে। এই দেখানোর কারণে প্রবলেমটা হয় কি আমি আর দ্বিতীয়ত অন্যান্য মানুষের পার্সপেক্টিভ গুলো জানার সুযোগ পাই না, যার কারণে আমি সবসময় আমার দুনিয়ায় থেকে থাকি। যখন আমার সামনে একটা নতুন ধরনের চিন্তাধারা আসে, নতুন ধরনের ইনফরমেশন আসে, সেটাকে আমি স্বাভাবিকভাবে নিতে পারি না। এই কারণে আমাদের সমাজে অনেক বেশি পরিমাণে বিদ্বেষ তৈরি হচ্ছে। আমরা মনে করি অনেক বেশি একটা মাল্টিপোলার কান্ট্রির দিকে ছুটে যাচ্ছি শুধুমাত্র এই ফেসবুক থাকার কারণে। এই কারণে মনে করি আজকের পৃথিবীতে মানুষ থেকে ফেসবুক নিষিদ্ধ করা উচিত। ধন্যবাদ মুসিকা, ধন্যবাদ সবাই। এতটুকু ক্লিয়ার কিনা? জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া। আমি জি 5 ভাই মিনিট ক্লিয়ার। সময় নিছিলাম আই গেস। 1 মিনিট বাদ যাই না, আমি মনে হয় 56 তে শুরু করছিলাম, 4 মিনিটে শেষ করছি আর কি। বাকিরা বুঝতে পারছি? আমার কথা কি শোনা গেছিল নাকি ভেঙে ভেঙে আসছে? হ্যাঁ ভাই শোনা গেছিল, সমস্যা নেই, বুঝতে পারছিস তো? আচ্ছা, আমি যে গতকাল থেকে এত কিছু বুঝাইছি মানে সবগুলা কি ডিবেটে ছিল কিনা? কি প্রশ্ন করছেন বুঝি নাই ভাই। মানে বলতেছি আমি গতকাল থেকে ধর বিভিন্ন ধরনের টার্ম বুঝাইছি না, জি ভাই। তো ওগুলা কি আমার যে স্পিচটা দিলাম এখন বসে তোর পিএম এর স্পিচ, প্রাইম মিনিস্টারের স্পিচ, এই হ্যাঁ স্পিচে এর ছিল মধ্যে কিনা? ওইগুলো পাওয়া গেছে ভাই, মানে ওই পয়েন্ট গুলো ফুটে উঠছে আর কি। মানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলছি না যে এই জিনিসটা এটা বলতেছি, ওই জিনিসটা এটা বলতেছি। জি ভাই। যেমন যখন বললাম যে চরিত্রায়নে যাচ্ছি, আর্গুমেন্টেশনে যাচ্ছি, এটাই আর্গুমেন্ট, ওটা ওই আর্গুমেন্ট, এগুলো ধরে ধরে বলতেছি। জি ভাই, ভালো হয়েছে, একটা এক্সাম্পল দেখতে পারছি আর কি। আচ্ছা, আঞ্জুম বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। আরিবা বুঝতে পারছি? হ্যালো আদিবা?
জি হ্যাঁ, বুঝতে পারছি। সাদিয়া? জি ভাইয়া। আচ্ছা, তোদের কাছে কি মনে হয়, মানে এখনো পর্যন্ত পিএম এর স্পিচটা শোনার পর, মানে তোদের কাছে কি মনে হয় কে কে পিএম করতে ইচ্ছুক? যদিও আমি এখনো বাকিগুলা বলি নাই। কার কাছে মনে হয় যে ধর তোদেরকে টিম করে দিলে কে পিএম করতে পারবে? কার কাছে মানে কনফিডেন্স আছে যে না আমি পিএমটা করতে পারবো? এনিওয়ান? কিরে, কারো কনফিডেন্স নাই? ভাই ভাই পারবো আমি ইনশাল্লাহ। রাব্বির উপর কনফিডেন্ট। বাকিরা? ভাইয়া চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া, চেষ্টা করলে হবে। চেষ্টা করলে হবে। আচ্ছা, একটা কাজ করতি পারবি, মানে তোদের কি পড়তেছস বন্ধে? বন্ধে যদি পড়িস তাহলে হচ্ছে, না ভাইয়া, পড়তেছি না। তাহলে একটা কাজ দিলে পারবি কালকের জন্য? হ্যাঁ হ্যাঁ ভাই ভাইয়া, বলেন। বলেন। যে আমি একটা মোশন দিব, মোশনে হচ্ছে তোরা জাস্ট বেশি কিছু করবি না, আহ, এই পিএম এর স্পিচটা শুধু লিখে আনবি। পারবি? লিখতে পারবি? হ্যাঁ ভাই পারবো, লিখবো? সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, লেখা যাবে। হ্যাঁ ভাই পারবো ভাই। মানে ধর ব্যাখ্যাতে যাইতে হবে না, জাস্ট কোন জিনিসটা কি এভাবে দিয়ে তোরা জাস্ট আর্গুমেন্ট দিয়ে করে দিবি। আচ্ছা ভাই পারবি না? সমস্যা নেই। ওকে ভাইয়া। লিখে বাকিরা? আমরা গ্রুপে দিয়ে দিই তাহলে। হ্যাঁ, এই গ্রুপে দিলেও চলে আসে। ধর আমি এই জিনিসটা বলি, ধর একটা মোশন দিলাম, মোশনের তোরা সংজ্ঞায়নটা করবি। মোশনের সংজ্ঞায়নের পরে কোনটাকে ক্যারেক্টারাইজেশন করবি, ক্যারেক্টারাইজেশনের পর আর্গুমেন্ট দিবে, আর্গুমেন্ট দিয়ে আর্গুমেন্ট গুলা 2-3 লাইনে ব্যাখ্যা দিবি বাস। মানে তোরা এখনো আপাতত যেহেতু ইনিশিয়াল স্টেজে আছিস, ঠিক আছে? মানে মেন কথা হচ্ছে ধর ফেসবুকে তোরা ধর পোস্ট দিলে লেখালেখি করিস না, বেশিক্ষণ লাগবে না। ধর চিন্তা করতে ধর 20 মিনিট গেল, লিখতে আরো ধর 20 মিনিট গেল। 20 মিনিট লাগার কথা না, লিখতে 5 মিনিটও লাগে না ফেসবুকে লিখতে। জি ভাই মানে পারবো, এমনি টাইপ সমস্যা নাই। করলেও হবে? টাইপ করে দিলেও হবে ভাইয়া, নাকি খাতায় লিখবো? সরি, যার যেটাতে কমফোর্টেবল, যে যেটাতে পারিস, মানে কেউ চাইলে হাতেও লিখতে পারিস, কেউ চাইলে টাইপ করে দিতে পারিস, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা 7 জন আছি, আমি 7 জনের থেকে দেখতে যাচ্ছি আর কি। আদনান, আদনান পারবি? পারবো। সাদিয়া? জি ভাইয়া। আঞ্জুমান? আঞ্জুম? জি ভাইয়া পারবো। নিশি? রাব্বি? শিশির? ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, সব লিখবো, আল্লাহর ইচ্ছা। সমস্যা নাই। হ্যাঁ ভাই পারবো ইনশাল্লাহ। আদিবা? ইনশাল্লাহ ভাইয়া পারবো। আচ্ছা, আমি তাহলে মোশনটা বলতেছি, লিখে নে। আচ্ছা, মোশনটা হচ্ছে এই সংসদ মনে করে, এই সংসদ মনে করে এই সংসদ মনে করে। আহ, বিয়ে প্রতিষ্ঠিত হওয়ার আগে, ভাইয়া কি প্রতিষ্ঠিত হওয়ার আগে? প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করা অনুচিত। খুব পছন্দের একটা টপিক দিছি। ওকে ফাইন। তো এই এই মোশন নিয়ে চিন্তা ভাবনা সালাম তেরি কাসামের সময় হচ্ছে এই, লিখিস, বুঝছিস? তাহলে তোর বিয়ে করা লাগবে না জীবনে। ভাই করতেছি তো বিএসসি, বিয়ে কেমনে করব? বুঝি নাই কি হয়েছে? করতেছি তো বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স। ও নাইস, গুড ওয়ান। আচ্ছা, সবাই কি মোশনটা শুনছি? কখনো জি বুঝি ভাই তোমায়, শুনছি। কখনো বুঝি না। শিশির? ভাই আজকে শিশিরের ফেক অ্যাকাউন্ট দেখে বারবার আমার কেন রোদেলা আপুর কথা মনে পড়ছিল খুব। তুই আজকে এই জন্য নি কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না। আমরা কি আর্গুমেন্টের মধ্যে রোদেলা আপুর এক্সাম্পলটা অ্যাড করতে পারি?
বলতে পারিস যে ভাই দেখেন ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফেক অ্যাকাউন্ট খুলে অনেক অনেক ছেলের মানে অনেক ছেলে হচ্ছে মেয়ে এসেছে অনেক পুরুষের জীবন নষ্ট করে দিচ্ছে অ্যাঞ্জেল তো মুখ সেজে, ঠিক আছে? জি কিংবা ভাই। থাকে না অ্যাঞ্জেল এই চাঁদিয়া রূপকথা, ভাইয়া। এই এখানে সাদিয়াকে অপমান করা হচ্ছে না, জাস্ট ফান করতেছে, সাদিয়া চিল। তারপরে ধরো অনেকে থাকে না এই কি রূপকথার রাজকন্যা, আর কি কি থাকে, নীলপরি নীলাঞ্জনা। প্রিন্স তাজউদ্দিন। আল্লাহ, স্বপ্নের প্রিন্স আর কি ভাইয়া। কি নাম দিতে পারে, আর অ্যালেক্স কি কি দেয়া যায়? শিশির। আচ্ছা ওই রোদেলার পুনা নাম কি ছিল যে? শিশির, রডওয়ালা ভাই। ওইটা তো এটা ছেলেই ছিল, এটা দেখেই বোঝা যাচ্ছে। তারপর ধর আমরা আচ্ছা এটার কথা বাদই দিলাম, এমনি এটা বলতো তোরা যখন ফার্স্ট টাইম যখন অ্যাকাউন্ট খুলছিলি কে কে নিজের নামে খুলছিলি আর কে কে হচ্ছে ফেক নাম দিয়ে খুলছিলি? ভাই ফার্স্ট টাইম যখন অ্যাকাউন্ট খুলছিলাম আমি নিজের নাম তাও বাংলায় দিয়ে খুলছিলাম, SM শিশির এমনি। ক্লাস আর 8 বাকিরা? আইসিটি বুক দেখে দেখে খুলছিলাম স্যার প্রথম। আর আমারটা আমার বড় আপু খুলে দিছিল ক্লাস 8 এ। তারপরে বাকিরা? সাদিয়া? আচ্ছা, ভাইয়া ফেক নাম। কি ছিল নাম? অ্যাঞ্জেল সাদিয়া ছিল, এটা 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 হবে না, অন্য কিছু না ছিল। ভাই এইসব কিছু ছিল না। কি নাম ছিল? আল্লাহ জানে ভাইয়া মনে নাই। আচ্ছা ভাইয়া আমার বড় বোন আমাকে নিশিমণি দিয়ে দিছিল। না এটা ফাইন আছে, আমারটা তো আরো অকওয়ার্ড ছিল, আমি ক্লাস 6 এ ভুলছিলাম। শিশির কি ছিল? অ্যাটিটিউড বয়। না রে ভাই আমার নামই দেওয়া ছিল আর কি। আচ্ছা এখানে কে কে কোন ক্লাসে ফেসবুক খুলছিস? ক্লাস 8 ভাইয়া 8। 2017 সাল ক্লাস 8। আমি ভাই 2020 সাল করোনা চলতেছিল সেই সময়। ওরে বাবা, তোরা তো অনেক ব্যাকডেটেড। আমি ক্লাস 6 এ বলছি। আমি ভাইয়া আমার বোনেরটা চালাইতাম আগে, সমস্যা নেই, আগেই দেখছি সব। আমার ফ্যামিলিতে আমি ফার্স্টে ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, খুলে হচ্ছে আমার বাপরে ব্লক। ভাই আমি তো আরো আমার আব্বুর আরো ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, আমার আব্বু আমারটা লাইক দেয়, গুড দেয়, এগুলা কমেন্ট করে। আমার আব্বার সাথে ফেসবুকে অ্যাড আছে আমার বোনেরা, আমি ডিরেক্ট ব্লকে রাখছি। ছেলেরা তাদের বাপকে হচ্ছে হচ্ছে দুই জায়গায় রাখতে পারে না, মানে এক হচ্ছে ঈদের আগ পর্যন্ত কোনো ইন্টারেকশন নাই, বাপ তারপরে একটি হচ্ছে আতঙ্কের নাম। হ্যাঁ বাপ একটি আতঙ্কের নাম। একটা আতঙ্কের নাম। তোরে তো মাসে 25,000 টাকা পাঠায়, তোর জন্য আতঙ্ক কেন হবে? পশ কিড ভাইয়া প্রত্যেক মাসে 25,000 প্লাস চলে যায়। ও তো এখানে সংসার পাততে পারবে, আর আলাদা করে একটা সংসার চালাই বলতে হবে। একটা না ভাইয়া 2-3টা বাচ্চা মনে হয়, এত টাকা কই যায়? না 4টার ইচ্ছা আছে ভাই, 4টা। ও বুঝছস, মানে ও বুঝছস আমারে বলে নক দিয়ে ভাই আমার সালামিটা, আমি এই তাকায় আছে, আমি বললাম ঠিক আছে, মানে থার্ড ব্যাচের পোলাপাইন জুনিয়র মানুষ, ঠিক আছে চাইছে দেয়া যায়, কিন্তু যখন শিশির চাইছে তখন আমার লাগতেছে আমার ওর থেকে খোঁজা উচিত। ভাই ওটা সালামিটা টাকা না, ওইটা হচ্ছে ভালোবাসা ওর মধ্যে, মানে ভালোবাসা লেগে থাকে আর কি। ওই আমার তো কথা ভাইয়া হচ্ছে আপনি মানে দিয়ে দিয়েন যে সালামি হিসেবে ভালোবাসা দিলাম, শেষ। বুঝছস, মানে আমার কাছে ভয় লাগে শিশিরের কাজ কারবার, যুগ তো খারাপ, ভাই কেন ভয় লাগে? যুগ তো খারাপ, বুঝছস না? যুগ তো খারাপ চলতেছে। এই যে ভাই প্রেমের কিছু বলবেন, বলবে আপনার সাথে প্রেম, ভালোবাসার কিছু বলবেন, আপনাকে ভালোবাসে, তা এরকম সাবধান হয়ে চলতেই হবে ভাইয়া। এটাই সমস্যা, আমার কাছে ভয় লাগতেছে কোনদিন শিশির আসিয়া বলে ভাই আপনাকে আমার খুব ভালো লাগে, এখন আমি তো গেছি লককে। তো ভাইরে বলবো না তো তোমারে বলবো? ও আচ্ছা শিশির থাক, তোরা তোরা এই ধরনের মানে ফ্রেন্ডদের মতো মস্কারি গুলো তোরা ওই গ্রুপে করিস, এখানে নরমালি করিস না, এখানে অনেক সবাই নরমাল নিবে কিনা তো বলতে পারতেছি না। আচ্ছা আমি তো সব আজকে চিল ভাই, আমার সমস্যা নাই, ভাই আমাকে সিরিয়াস কিছু নাই।
এ আদনান, তোর কথা শোনা যায় না। আদনানের রেডিও আদনান বাথরুম থেকে বাইরে তুই। আরে না, আমি হচ্ছে রুমে আছি। আচ্ছা, আমি বলতে চাইতেছি, এখন শোনা যাইতেছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি বলতে চাচ্ছি আমাদের আগামীকালের মোশনটা এরকম হওয়া উচিত ছিল না, যে এই সংসদ মনে করে সিনিয়রদের থেকে হচ্ছে ঈদের সালামিটা আগে নেওয়া উচিত কি অনুচিত। ও ওয়াহ ওয়াহ, আমি তো দিয়ে দিছি, আমি তো দিয়ে দিছি, আমি তো দিয়ে দিছি, ভাই আমি তো পাই আমি নাই। তো দিয়ে দিছি। ভাই এখন এটা তো আমার কনসার্ন না, আমি তো দিয়ে ফেলছি। ভাই কখন কবে? তুমি এই পাও তোরে দেওয়াই নাই? নাই? ভাই আমি কিছুই জানি না, আমি পাই নাই। ভাই বিকেল ভাইয়া গ্রুপে অ্যাক্টিভ নাই, এর জন্য দেখে নাই। দিন শেষ, ও সালামিও শেষ কেমনে ভাই, অ্যাক্টিভ এখন আর থাকবে? দিন না। ও কেমনে অ্যাক্টিভ থাকবে? ও সারাদিন মশারির মধ্যে বসে বসে পড়ে। ওর ম্যাচের সিনিয়ররা কাজ দিয়েছে কি জানোস? ও ওর কাজ কিছু না, শুধু হচ্ছে রুম থেকে রুমের মধ্যে ঘুরে বেড়াবে। এই রুম থেকে ওই রুমে গিয়ে দেখবে কই কে কি করতেছে। এনা গুলো সারাদিন পরে। ভাই অযথা কিছু পড়ি না, অযথা এই ভাইরা হচ্ছে বেশি বেশি বলে। বুঝছস, ওর রুমমেট হচ্ছে এমন মানুষ যে পড়ালেখা করে না, কিন্তু ও পড়ে গেছে বেশি পড়ালেখার। এখন ও ম্যাথ মেম্বার সবগুলো হচ্ছে চিল, পরের দিন সেমিস্টার সবগুলো বসে বসে খেলে কার্ড। আপু, আমার আপুরাও এরকম যে পরীক্ষার আগের রাতেও পড়ে না, সকালবেলাও পড়ে না, খালি বিবিএ ডিপার্টমেন্ট আপুরা। নাকি? আমার তো সয়েল আর হচ্ছে ফিজিক্স, মানে আপুরা পড়তে বসলে আমি জিজ্ঞাসা করি আপুদের কেন পড়তে বসছে, বলে কি তোরে এক দিব, অফেন্ড হয়ে যাবো। ও, না আসলে বিষয়টা কি, মানে অন্যান্য ডিপার্টমেন্টে আমি যেটা খেয়াল করছি, ওদের মানে যেগুলো কন্টেন্ট আছে পড়ানোর, ওগুলো হচ্ছে সব গুছানো। টিচাররা শিট দিয়ে দেয়, পোলাপাইন শিট পরে পরীক্ষা দেয়। হ্যাঁ ভাই, আপুদের অনেক শীট, মানে আপুরা শীট পড়লেই হয়ে যায়, মানে বলে যে এভাবে পড়লেই হয়ে যায়। আমাদের তো লেকচার পড়ো, আবার কোশ্চেন কোনটা দিবে, বই পড়ো, আমাদের রাখুন উপর ভাই রাইটার। অনেক টর্চার করে, এত টর্চার আমরা এই বাচ্চা মানুষ এগুলো কি সহ্য করতে পারি বলেন ভাই? আমি যদি মানে আমি বলবো যে আসলে এটা আমাদের সাবজেক্টটা এমন, আসলে না পড়লে তো আসলে ভালো কেমিস্ট হওয়া যাবে না। এটা হচ্ছে সমস্যা আর কি। আলটিমেটলি ফোকাস তো পড়ালেখাই করতে হবে। আর আমাদের ধর মানে বিষয়টা এমন যে আমরা যখন যে কোনো জব ফিল্ডে যাব, আমাদেরকে এগুলোই জিজ্ঞেস করবে, এমন না যে ধর অবশ্যই এটা জিজ্ঞেস করবেন না যে এমওটি কাকে বলে। আচ্ছা তোদেরকে হোমোলুমো পড়াইছে অর্গানিকে? হোমোজেনিয়াস আর হেটারোজেনিয়াস এগুলা? না না না, হোমোলুমো, হায়ার অকুপাইড মলিকুলার অরবিটাল। না, তো আমি তো পড়ি নাই, জানি না। লুমো হচ্ছে লোয়ার আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, গুলো পড়াই নাই এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি। এটা হ্যাঁ, পড়ছি, এমওটি তো পড়াইছে ভাই, মলিকিউলার এমওটি অরবিটাল পড়ছি। থিওরি পড়াইছে। তারপরে বিও মানে বন্ড অরবিটাল থিওরি, এটাও তো পড়াইছে বিবিটি না? পড়াইছে। ভিবিটি, হ্যাঁ হ্যাঁ ভিবিটি বলে। ভিভিটি তো আমরা ফার্স্ট ইয়ার, মানে এগুলো তো ভ্যালেন্স আমরা বন্ড ইয়াতে গিয়ে থিওরি পড়তেছি। পড়াইছে ভাইয়া, এগুলোতে মলিকুলার এগুলো অরবিটাল তো থিওরি ইন্টার, এগুলা। ভিভিটি তে ইন্টার থেকে পড়তেছি, বাট এমওটি তে ইন্টারে ছিল না, এমওটি তো নতুন। ওই এমওটিটি দিয়ে এস অরবিটাল একটা যায়, এরপরে আরেকটা যায় ইলেকট্রন, মানে অ্যাটমিক সিগমা অরবিটাল। দিয়ে একটা, হ্যাঁ পাই হ্যাঁ, দিয়ে সিগমা একটা, দিয়ে। ওগুলোর কথাই বলতেছি। ওইখান থেকে প্রশ্ন একটা থাকে, এখানে একটা প্রশ্ন থাকে, প্রশ্ন একটা থাকে বলে যে এটা আসবার হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি শো করবে কিনা এটা দেখাও। হ্যাঁ ভাইয়া, এটা এটা থাকে। এটা ইনঅর্গানিকের এবারও প্রশ্ন। দিছিল, লিখতে পারিনি এবার সিটিতে। ইনঅর্গানিকে হ্যাঁ ভাইয়া, ফামিদ স্যার। এটা দিবে ফার্মি স্যার ইনঅর্গানিক আসলে ফার্মি স্যার মনে হয় না পেঁচাবে, বাট ওই অর্গানিক বেশি পেঁচায়। অর্গানিক হচ্ছে ফার্মি স্যারের পুরো স্ট্রং, মানে স্ট্রেংথ বলা যায়। ম্যাম না তো পিছাইতে, ম্যাম এত পেঁচায় না, ম্যাম হচ্ছে ওই বইয়ের থেকে প্রশ্ন খুঁজে তুলে দিয়ে দেয়, কিন্তু ফার্মি স্যার প্রচন্ড রকম প্রশ্ন দেয়, ভালোই পেঁচায়। বস পুরা, আমার কাছে মনে হয় উনি হচ্ছে সব সাবজেক্টেরই বস লাগে আমার থেকে ফার্মি স্যারকে। আবার স্যার, আবার যদি সামনে বসি স্যার আবার তাকায় তাকায় দেখে যে কি লিখতেছি, এটা এটা সব হচ্ছে থেকে আরেক পেইন, অকওয়ার্ড লাগে। এটা আরেক পেইন। ভাই একে আমরা তো সবাই মিলে পারতেছি না, আন্দোলন তার উপর করলে হচ্ছে হইতো এসে না যে দেখে। স্যাররা একটু আমি লাস্ট বেশি সিটিতে কমে দিক। সামনে বসছিলাম, আমার খাতা ওই দিনে কাটা শেষ স্যারের।
যা বুঝলাম। স্যার তো এই মোমেন্টেই বলে দিয়েছে কে কত নাম্বার পাইছে। প্রশ্ন যে ছোট হয়েছে ঘুরমু যে ওইটা সুযোগ নেই। আচ্ছা বাকিরা কি মানে আমরাই শুধু কথা বলতেছি, বাকিরা কি ঘুম? বাকিরা ব্যস্ত ভাই। না ভাই ঘুমে না, শুনতেছি। না আদনানের তো মানে আদনান মশাই কি ডাঙ্গা। বলা যায়, ভাই ভাই আমার মশারির নিচে আজকে আমি আছি। আর আমার বাড়িতে ভাই কেউ আপনার নেই না। বলে আমি মশারি টাঙাইনি ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া রেখে দিই, অনেক রাত হয়ে গেছে, তোরাও থাক, আমিও আচ্ছা একটু ভাই, জব আসসালামু চলে আলাইকুম। আসসালাম। আচ্ছা আসসালামু আলাইকুম। নেক্সট দিন হচ্ছে আমরা কালকে হচ্ছে ইয়াটা দেখবো কি বলে